বিয়ে না হলে তো বুঝতামই না শ্বশুরবাড়ি নামক যে একটা প্রতিষ্ঠান আছে, তবে সেই প্রতিষ্ঠানে আপনাকে সরাসরি ক খ আর এবিসিডি শেখানো হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর কেমন থাকবো, বাড়ির বউরা যেমন থাকে আর কি, নিত্যদিন কাজ আর কাজ, এই নিয়ে আছি। তো ভাই ও বোনেরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। বিয়ের আগে আমরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি সেই প্রতিষ্ঠানের পড়ালেখা যদিও বই পুস্তকে পাওয়া যায়, তবে বিয়ের পরের প্রতিষ্ঠানের পড়ালেখা কিন্তু আর বই পুস্তকে পাওয়া যায় না। বিয়ের পরের প্রতিষ্ঠানের নাম থাকে শ্বশুরবাড়ি ম্যারিড লাইফ উচ্চ বিদ্যালয়। সেখানে আপনাকে নানা রকমের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে পাও রাখতে শুনতে হয় আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছেন সেগুলো কোনো কার্যকরী না। নিত্যদিনই আপনাকে নতুন নতুন ভাষার সাথে সংযুক্ত হতে হয়। বিয়ের আগে আপনি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন সেখানে 9টা কি 10টা বাজে ক্লাস শুরু হতো, তবে বিয়ের পরে এখন আপনি যেই প্রতিষ্ঠানে আছেন এখানে ক্লাস শুরু হয়ে যায় ভোর 5টা কি 6টা থেকে। ভোর 6টা বাজতে না বাজতে শাশুড়ি মা এসে বলে, বৌমা তুমি এত বেলা অবধি শুয়ে আছো। আমরা বাপু এত বেলা অবধি কখনোই শুয়ে থাকতে পারতাম না। আমাদের শাশুড়িরা আমাদেরকে নানান কথা শুনাইতো। এখনকার বউরা কি করে পারে এত বেলা অবধি শুয়ে থাকতে? তোমাদের কি ফিটও ব্যথা করে না? আবার যখন শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি, মা সকাল সকাল কি নাস্তা হবে? শাশুড়ি মা বলে, ও মা তুমি কি এটাও জানো না সকাল সকাল মানুষ কি খায়? রুটি বানাও, ভাজি করো। তারপর যদি বলি মা আটা কতটুকু নিব, ও মা শাশুড়ি মা বলে, কেন তোমার মা কি তোমাকে এতটুকু শিখায় না যে কতটুকু আটা নিলে কয়টা রুটি হবে? আবার যদি আলু কিচি কিচি করতে নেই, তখন যদি আলুটা একটু মোটা হয়ে যায়, আবার শাশুড়ি মা বলে, আলু ফলানো তোমাকে শিখাই দেয় নাই? সব কাজ কি আমি শিখাবো তোমাকে? কি শিখে আসছো বাবার বাড়ি থেকে? আবার সেই বউটাই যখন সকালের নাস্তা শেষ করে আবার দুপুরে কি রান্না করব সেটা আবার জিজ্ঞাসা করে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মায়ের কত কথাই না শুনতে হয়। তারপর বাড়ির বউটা মুখ বুজে এক হাতে সব কিছু রান্না করে। দুপুরের রান্না শেষ করে সবাইকে খাবার দিয়ে যখন বাড়ির বউটা একটু রেস্ট নিতে যায়, তখনই শাশুড়ি মায়ের একদম মাথা ব্যথা উঠে যায়। বাড়ির বউরা যে কত শুয়ে থাকতে পারে, আমরা বাপু এত আগে শুয়ে থাকতাম না। এখনকার বউরা সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে আর শুয়ে থাকে। সত্যি বলতে আমরা নারীরা যে কি চাই সেটা আমরা নিজেরও জানি না। আমরা কেন ভুলে যাই যে আমরাই মেয়ে, আবার আমরাই একদিন বাড়ির বউ হব, আবার আমরাই একদিন শাশুড়ি হব, আমরাই নানি দাদি হব। কেন আমরা ছেলের বউগুলোর সাথে এমন ব্যবহার করি? আমার বাড়ির মেয়েটা যেমন পরের বাড়িতে যাবে, পরের বাড়ির মেয়েটা তো আসবে আমার বাড়িতে ভালোবাসা আদর যত্ন পাওয়ার জন্য। ভাত কাপড়ের জন্য কখনো মেয়েরা পরের বাড়িতে আসে না। তবে সব শ্বশুর বাড়ি এক হয় না, শ্বশুর শাশুড়িও আবার এক হয় না। কিছু কিছু জায়গায় আছে শ্বশুর বাড়িতে মেয়েরা এমন ভাবে থাকে যে নিজের বাড়িটাই ভুলে যায়। আমরা মেয়েরা হচ্ছে ভালোবাসার পাগল, যেখানেই ভালোবাসার যত্ন পাই সেখানেই মমের মতো গলে যায়। তবে এই একটু ভালোবাসাই না অনেক মেয়েদের ভাগ্য থাকে না। ভালো একটা স্বামী অনেক মেয়েদের ভাগ্য থাকে না। ভালো শ্বশুর বাড়ি অনেক মেয়েরাই পায় না। তবে স্বামী ভালো থাকলে না শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষই ওই মেয়েটাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, তাকে পূর্ণ ভালোবাসাটুকু দেয়। আমি তো গুছিয়ে একদমই কথা বলতে পারি না। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।